হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এলাম আমাদের নতুন ট্রাভেল ডেস্টিনেশন নিয়ে। রিসেন্টলি আমরা গিয়েছিলাম ক্যারিবিয়ান আইল্যান্ড। এই প্রথমবারের মতো আমাদের ক্যারিবিয়ান আইল্যান্ড ঘোরা। এর আগে যতবারই গেছি সবসময় এশিয়ার দিকে ঘুরেছি, তাই এবারের ট্রিপটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড এবং একটু টেন্সডও ছিলাম। আমরা গিয়েছিলাম ডমিনিকান রিপাবলিকের পুন্তা কানা। অসাধারণ সুন্দর এক জায়গা, নীলচে সমুদ্র, নরম সাদা বালি অ্যান্ড রিল্যাক্স করার মতো পারফেক্ট পরিবেশ। আমরা ছিলাম অল ইনক্লুসিভ রিসর্টে। আজকের ব্লগটা পুরোটাই এই রিসর্টটা নিয়ে, অক্সিডেন্টাল পুন্তা কানা। আর পরের ব্লগে দেখাবো পুন্তা কানায় আমরা কী কী অ্যাক্টিভিটি করেছি আর কী কী অ্যাক্টিভিটি আরও করা যায়। মালদ্বীপের পর এই ধরনের অল ইনক্লুসিভ রিসর্টে আমাদের সেকেন্ড টাইম আসা। তবে এই রিসর্টটি আমাদের ভীষণই ভালো লেগেছে, কারণ অনেক বড় এলাকা জুড়ে এই রিসর্টটি, এবং পুরোটা এক্সপ্লোর যদি করতে চাই তাহলে মিনিমাম 4 থেকে 5 দিন লাগবে এই রিসর্টটা এক্সপ্লোর করতে। আমরা এই ট্যুরটি বুক করেছিলাম এয়ার ট্রানজিটের মাধ্যমে। এয়ার ট্রানজিট ছাড়াও আরও অন্যান্য এয়ারলাইন্স আছে যারা এরকম ট্যুর প্রোভাইড করে, এবং এগুলো ভীষণই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমরা ট্যুরটা বুক করেছিলাম খুবই শর্ট টাইমের মধ্যে, আর আমরা নিয়েছিলাম 5 ডেজের প্যাকেজ। তবে 7 ডেজের প্যাকেজটাই বেটার। আর পার হেড আমাদের পড়েছিল $668 করে, যেটার মধ্যে অল ইনক্লুসিভ রিসর্ট আর ফ্লাইট আর এয়ারপোর্ট টু হোটেল ট্রান্সফার ছিল। এয়ারপোর্ট থেকে আমরা মিনি বাসে করে রিসর্টে পৌঁছাই, এবং রিসর্টে পৌঁছাতে আমাদের লেগেছিল 20 মিনিটস। চেক ইন প্রসেসটা খুবই স্মুথ ছিল। আমাদের হাতে একটা করে প্লাস্টিক ব্যান্ড পরিয়ে দেয়, যেটা থাকলে রিসর্টের সমস্ত অ্যামিনিটিস ব্যবহার করা যায়। আর আমাদের রুমটি ছিল জুনিয়র এক্সিকিউটিভ স্যুট। এটাতে 2টো রুম ইনক্লুডেড ছিল, এবং লবি থেকে একটু দূরে হলেও এটা বিচের একদম কাছে ছিল। রিসর্টে টোটাল 11টা রেস্টুরেন্ট রয়েছে, 3টে বুফে রেস্টুরেন্ট আর বাকিগুলো আলাকাটে। আলাকাটে রেস্টুরেন্টে খেতে চাইলে সকালবেলাতেই রিজার্ভেশন করতে হয়। আর এছাড়াও সঙ্গে রয়েছে 4টে পুল, ছোটদের পুল এবং বড়দের পুল। এছাড়াও রয়েছে ডিস্কো, আর বাচ্চাদের জন্য রয়েছে আলাদা কিডস প্লে জোন আর পার্ক। বাচ্চাদেরও মিনি ডিস্কো আছে, এবং সব থেকে ভালো ব্যাপার হলো প্রতিটি সন্ধেই কিছু না কিছু অ্যাক্টিভিটি থাকতো। মানে মানডে যদি সার্কাস শো, টিউসডে লাইভ মিউজিক, তারপরের দিন ক্যারাওকে নাইট, এরকমভাবে প্রতি 7 দিনে 7 রকম আলাদা আলাদা থিম থাকতো। ফলে প্রতিটি রাতে নতুন কিছু এক্সপিরিয়েন্স করা যেত। আর এই রিসর্টটা স্পেশাল কারণ বাচ্চাদের জন্য অনেক অনেক অ্যাক্টিভিটি ছিল। ছোট থেকে বড় সবার জন্যই বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি। রিসর্ট থেকে বেরোনোর কোনো দরকারই নেই। আর বিচটার কথা না বললেই নয়, কারণ এটা হচ্ছে একদম প্রাইভেট বিচ, পুরোটাই সেক্লুডেড, এবং বালিটা এতটাই নরম আর সাদা, মানে এরকম বিচ খুব কমই দেখা যায়। এটা হচ্ছে মিনি থিয়েটার। এখানে বিভিন্ন রকমের পারফরমেন্সগুলো এখানে সন্ধ্যেবেলা থেকে হয়। আর বাফেট রেস্টুরেন্টগুলোয় খাবারের রকমারি, প্রচুর খাবার, বিভিন্ন রকমের ব্রেড থেকে, স্যালাড থেকে, পাস্তা থেকে, বিভিন্ন রকমের খাবার, এবং আনলিমিটেড অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক ড্রিঙ্ক। বাচ্চাদের জন্য আলাদা জুস, সবই ছিল। কিছু লাইভ ফুড কাউন্টারও ছিল। এটা হচ্ছে স্ন্যাক্স বার। বিকেলবেলাতেই সবাই একটুখানি রিল্যাক্স করে এখানে বসে একটুখানি স্ন্যাক্স করে। স্ন্যাক্স বার থেকে পুলের ভিউটা খুব সুন্দর ছিল। ওভারঅল পুরো রিসর্টটাই এই স্ন্যাক্স বার থেকে দেখা যায়। রিসর্টটি অনেক বড় হওয়ায় প্রতিটি ব্লকে ঢোকার মুখেই ছিল একটা করে ম্যাপ, এবং সেই ম্যাপ দেখেই আমরা নিজেরা নিজেদের মতন ঘুরতে পারি। আমরা এখন চলে যাচ্ছি টেনিস কোর্টের দিকে, বাস্কেটবল গ্রাউন্ড আর আর্চারি সাইডে।
রিসর্টের ভিতরেই রয়েছে অনেক কটা শপ। আমি দেখলাম মোটামুটি 6 থেকে 7টা স্টোর আছে রিসর্টের মধ্যে, যেখান থেকে বিভিন্ন রকমের জিনিস কিনতে পারা যায়। সোভেনিয়ার, জামা কাপড়, হ্যাট, আর স্যান্তো দোমিঙ্গোর কফি এবং সিগারেট আর ড্রিঙ্কস এগুলো ভীষণ বিখ্যাত ছিল, আর দামগুলো বেশ রিজনেবল ছিল। সন্ধেবেলায় আমরা চলে গেলাম অন্য একটি রেস্টুরেন্ট ট্রাই করতে। এটা ছিল অ্যালাকাটে রেস্টুরেন্ট এবং এটাকে আগে থেকে রিজার্ভেশন করতে হয়েছিল। এবং এই রেস্টুরেন্টের খাবারগুলো ছিল অসাধারণ। সমস্ত খাবার, অ্যাপেটাইজার থেকে ডেজার্ট সবই ছিল ভীষণ ভালো খেতে। এবং এই রেস্টুরেন্টটা ছিল এশিয়ান রেস্টুরেন্ট এবং এটার নাম ছিল ওরিয়েন্টাল এক্সপ্রেস। রিসর্টের কিডস প্লে জোনটা খুব সুন্দর ছিল। এখানে অনেক ধরনের খেলনা আছে, বাচ্চারা কোনোভাবেই বোর হবে না। আসুন দেখে নিন কী কী আছে এই কিডস প্লে জোনে। আইরিনের সব থেকে ভালো লেগেছে বলপিট এরিয়া। ও তো বলপিট এরিয়াতেই অনেকক্ষণ ধরে এনজয় করছিল। সেম খেলনায় অনেক কটা করে আছে এখানে। আর এই কিডস প্লে জোন এরিয়াতে খাবারেরও ব্যবস্থা আছে। বাচ্চারা খেলতে খেলতে যদি ভাবে একটু খাওয়া দাওয়া করব, সেটারও অপশন আছে। মুভি দেখারও ব্যবস্থা আছে এখানে। ওভারঅল এই এরিয়াটি আমার বেশ ভালো লেগেছে। অনেক বড় এরিয়ার মধ্যে অনেক কিছু করা আছে। আর এই ইনডোর কিডস প্লে জোন এরিয়ার ঠিক পাশেই ছিল আউটডোর কিডস প্লে এরিয়া, যেখানে ট্র্যাম্পোলিন আর এবং ছোট্ট পার্ক ছিল। এবার আমাদের ফেরার পালা। বেশ কটা দিন এনজয় করে কেটে গেল, খুব তাড়াতাড়ি ভালো সময় কেটে যায়। টোটাল জার্নিটা ছিল 5.5 ঘন্টার। আর এই ফ্লাইটে খাবার ইনক্লুডেড ছিল না, শুধু একটা ড্রিঙ্কস ইনক্লুডেড ছিল। আমরা খাবার নিয়েই উঠেছিলাম। এছাড়াও আইরিন ফ্লাইটে উঠে কাপ নুডলস খেয়েছিল। ওভারঅল ফ্লাইট জার্নিটা খুব একটা সমস্যা হয়নি, কারণ দিনের বেলায় ফ্লাইট ছিল এবং বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়ে উঠেছিল ফ্লাইটে। পুন্টা কানার এয়ারপোর্টটা একটু অন্যরকম ছিল, একটু ইউনিক। পুরো এয়ারপোর্টটায় খড়ের ছাউনি দেওয়া। এত এয়ারপোর্ট ঘুরেছি, কিন্তু এইরকম এয়ারপোর্ট প্রথম দেখা। এয়ারপোর্টটা ছোট হলেও ডিউটি ফ্রি শপের কিন্তু অভাব ছিল না। সমস্ত ব্র্যান্ডই ছিল এই এয়ারপোর্টে এবং বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। এই ট্যুরটার ব্যাপারে যদি কারোর আরও তথ্য লাগে, অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন অথবা মেসেঞ্জারে জিজ্ঞাসা করতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করতে ভুলবেন না কিন্তু। এর পরের ভিডিওতে থাকছে পুন্টা কানার অ্যাক্টিভিটিসটি। ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে।